বিশ্বের উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা। জাতিসংঘের হিসাব মতে বিশ্বে বর্তমানে জনসংখ্যা প্রায় ৮ বিলিয়ন। তবে বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে জন্ম হয় না কোনো শিশুর। দেশটির নাম ভ্যাটিকান সিটি। এই দেশটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। দেশটি এতই ছোট যে আপনি চাইলে ৩০ থেকে ৪০ মিনিটে হেঁটেই এর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আসতে পারবেন। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত এ দেশে নিষেধাজ্ঞা রয়েছে সন্তান জন্ম দেওয়ার উপর। সেই সাথে অভিভাবকত্ব কঠোরভাবে নিষিদ্ধ। নবজাতকদের জন্ম নেওয়ার জন্য নেই কোনো হাসপাতাল। কোনো ক্ষেত্রে সন্তান প্রসবের জন্য অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় নারীদের। তাই এদেশে জন্মের ভিত্তিতে নাগরিকত্বও দেয়া হয় না। সবাইকে তা অর্জন করতে হয়। যারা কর্মসূত্রে সেখানে থাকেন তাদেরই নাগরিকত্ব দেয়া হয়। বসবাসের জন্য গড়ে ওঠেনি বলেই খেলার মাঠ বা স্কুলের মতো পরিষেবাও তেমন নেই, যা একটি শিশুর বড় হয়ে ওঠার জন্য অপরিহার্য। সে দেশে জনসংখ্যার অধিকাংশই আসলে ধর্মীয় গুরু বলে বিয়ে করা বা সন্তান জন্ম দেওয়ার উপর কঠোর নিয়মকানুন রয়েছে, কিন্তু অনেক সময়ই নিয়ম ভঙ্গ হয়েছে, আর তাই কালক্রমে শিশুর জন্মও হয়েছে। এই শিশুদের মধ্যে কিছু যাজক এবং সাধারণ নারীর বিয়ে হওয়ায় শিশুদের জন্ম হয়েছে। কিছু হাই প্রোফাইল কেস থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের দৃষ্টির বাইরে থাকে এসব ঘটনা। ভ্যাটিকান সিটি ভ্যাটিকান প্রাসাদের জন্যও বিখ্যাত, যা পোপের বাসস্থান। ওই দেশে অভিভাবকত্বের উপর নিষেধাজ্ঞা ছাড়াও মিনি স্কার্ট, শর্টস এবং স্লিভলেস পোশাকের উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। পুরুষ ও নারী উভয়ের জন্য নির্দিষ্ট পোশাক নির্দেশিত আছে। ভ্যাটিকান সিটিতে বসবাসকারী বেশিরভাগ নারী এক পেশার মানুষের স্ত্রী, শিক্ষক, সাংবাদিক বা অন্যান্য কর্মচারীদের বউ হিসাবেই থাকেন। তারা সেখানে পুরা জীবন কাটান না। এই ক্ষুদ্র দেশে প্রায় ৮০০ মানুষের বাসস্থানের বন্দোবস্ত আছে, তার মধ্যে মাত্র ৩০ জন নারী। ভ্যাটিকান পোপ এবং তার প্রাসাদের নিরাপত্তায় সুইস আর্মি থেকে প্রায় ১৩০ জনকে নিয়ে গঠিত। তাদের বয়সও ৩০ বছরের কম না। ভ্যাটিকান সিটিতে গণপরিবহনেরও রয়েছে অভাব। পণ্য পরিবহনের জন্য ৩০০ মিটার দীর্ঘ রেলপথ ব্যবহার করা হয়। ৪৯ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে নাগরিকদের পাসপোর্ট এবং লাইসেন্স সহ সীমিত সুবিধা রয়েছে। এই অনন্য শহর রাজ্যে অনেক আধুনিক সুযোগ সুবিধাও রাখা হয়নি। ইফাথুমা, নিউজ নাও 24।